মজার রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্ষাকাল আর বৃষ্টি, সেই সাথে আষাঢ় মাস, এমন কেউ নেই যে এই বর্ষাকালে পাতলা খিচুড়ি না খায়, তাই না? সবাই কিন্তু এই বর্ষাকালে পাতলা খিচুড়িটা অনেক মজা করে খেয়ে থাকে, আর সবাই রান্না করতে পারে, কিন্তু এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয়। তাই অবশ্যই বলবো আমার রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজার, পরিবারের সবাই খেয়েও খুবই পছন্দ করবে সেম রেসিপিতে যদি রান্না করে থাকেন। বিশেষ মশলার কারণে আর ঘিয়ের ফ্লেভার, ধনিয়া পাতার ঘ্রাণ আর বিশেষ মশলার কারণে আর অনেক মজার একটা বাগার, মানে সুঘ্রাণে সারা ঘর ছড়িয়ে পড়বে। এই বাগারের কারণে এই খিচুড়ির স্বাদ হয়ে উঠবে অসম্ভব মজার। তো এখন কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে আসলাম। এখানে 1 কাপ ডাল ভেজে নিলাম। এরপর যখন ভাজা হয়ে গেছে ডালটা, আবার অ্যাড করেছি 1 কাপ মসুরের ডাল। 2টা ডালে একসাথে ভেজে নিলাম। এবারে সবজিগুলো ভেজে নেব। সবজি আমি 1/2 কাপ করে মিষ্টি কুমড়া নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি আর জালি কুমড়া নিয়েছি, সে সাথে রয়েছে বরবটি। সব সবজিগুলো 1/2 কাপ করে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলোকে তেল দিয়ে ভেজে নিলে এর স্বাদ অনেক বেশি বৃদ্ধি পায়, তাই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। বিভিন্ন স্টাইলে পাতলা খিচুড়ি রান্না করা যায়। এই রান্নাটা কিন্তু একদমই একটু বিপরীত, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। এর আগেও আমি পাতলা খিচুড়ি দিয়েছি। এখানে আমি চাল নিয়েছি 2 কাপ আর ডাল 2 রকমের 2 কাপ। চাল ধুয়ে নিচ্ছি, আর খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই একটু মোটা চালটা ব্যবহার করবেন। এখন চালগুলো কচলে বারবার পানি বদলে ধুয়ে ভিজিয়ে রাখলাম 20 মিনিটের জন্য। এখন খিচুড়ি রান্না করব। 1/2 কাপ দিলাম তেল, সয়াবিন তেল দিয়েছি। 1/2 কাপ চালে সরিষার তেলও ইউজ করতে পারবেন। আর 1/2 কাপের বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দারচিনি দিয়েছি 3 টুকরা, 5টা সাদা এলাচ, 3 টুকরা লং, আর দিচ্ছি পেঁয়াজটা সফট হয়ে গেলেই এখানে ব্যবহার করলাম 3 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত বেঁধে নিলাম। এখানে মশলা নিয়েছি 2 টেবিল চামচ মাংসের মশলা, রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। সব মশলাগুলো দিয়ে এবারে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে উঠছে। তেল ভেসে উঠেছে, এবারে ভিজিয়ে রাখা চাল আর ডাল অ্যাড করে কষিয়ে নিয়েছি বেশ কিছু সময় ধরে। এবারে পানি দিয়েছি এখানে 6 কেজির মতো। পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন বলক চলে এসছে, টকবগিয়ে যখন ফুটতে শুরু করবে, সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে দিতে হবে। এখন যখন চালটা হাফ সিদ্ধ হয়ে এসছে, 15 মিনিট রান্নার পর আমি এখন সবজিগুলো অ্যাড করে দিলাম। খিচুড়িটা আমি 15 মিনিট রান্না করেছি, 15 থেকে 20 মিনিট। এতে করে সবজিটা আমার অনেকটাই হয়ে গেছে। এ পর্যায়ে সবজিও দিয়ে দিয়েছি, 5 মিনিট রান্না করেছি। এরপর আমি এখানে গরুর মাংস রান্না করে নিয়েছি ভুনা করে, আর মাংসটাকে ছিঁড়ে নিয়েছি। হাত দিয়ে মাংসটাকে ছিঁড়ে এখানে অ্যাড করে দিয়েছি। এখানে 600 গ্রাম গরুর মাংস রয়েছে, এখানে ছিঁড়ে অ্যাড করে দিয়েছি।
এই খিচুড়িটা এই যে যদি এই গরুর মাংসটা রান্না করে এরকম ছিঁড়ে ছিঁড়ে দেন, অসম্ভব মজার একটা টেস্ট ক্রিয়েট হয় খিচুড়ির মধ্যে। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে। এবারে রান্না করছি আবার 5 মিনিট রান্না করার পর এবারে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া অ্যাড করলাম। 1 চামচ থেকে 1.5 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এখন বাগার দেব। বাগার দেওয়ার জন্য সরিষার তেল দিলাম। এরপর দিচ্ছি শুকনো মরিচ, 5-6টার মতো শুকনো মরিচ দিয়েছি। খিচুড়িটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ রসুন হাফ ভাজা হয়ে যাবে তখন এখানে দিলাম 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে সুন্দর মতো ভেজে এখানে খিচুড়িতে ঢেলে দিয়েছি বাগারটা। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে ধনিয়ার পাতা কুচি দিয়ে আর এখন দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে ঘিটা শেষ সময়েতে ঘিটা অ্যাড করবেন, এত সুন্দর ফ্লেভার পাবেন। এই যে দেখেন এখন আমার খিচুড়ির ঘ্রাণে সারা ঘর ভরে গেছে, এমনকি মহল্লাতেও ছড়িয়ে পড়েছে। এই খিচুড়ির স্বাদ আপনি কোনোদিনই ভুলতে পারবেন না। একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।